কর্ণফুলীর এমন কোন উঠান নাই যেখানে মাহফিল করি নাই। কোন মাহফিল যুবকরা করেছে, কোন মাহফিল আমার বাবার বয়সী মুরব্বীরা করেছে, কিন্তু আজকে এসে দেখলাম মাহফিল করছে ক্লাস 6-এ 7-এ 8-এ পড়া ছোট্ট ছোট্ট ছেলে, যারা এখন খেলা করার কথা, কিছুক্ষণ ক্রিকেট খেলবে, কিছুক্ষণ ফুটবল খেলবে, কিছুক্ষণ লুকানো খেলবে। এই ছেলেগুলা আজকে হাবিবুল্লাহর প্রেমের বাগান সাজিয়ে দিয়ে দিয়েছে। আমি যখন খাইতে বসছি দেখলাম যে সবচেয়ে বড় যেটা না ক্লাস 8-এ পড়ে, যেটা সবচেয়ে বড়, আরগুলা ক্লাস 6-এ 5-এ এরকমের ছেলেগুলা, বড়টা হচ্ছে ক্লাস 8-এ। তো 8-এর বয়স, এটা কি মাহফিল করার বয়স? এটা খেলা করার বয়স। কত খেলা চট্টগ্রামে আছে, কিন্তু এই খেলা বাদ দিয়া ফোলাগুলা কি শুরু করে দিয়েছে? মাহফিল শুরু করেছে। এইরকম মাহফিল কমিটি আমি আর কোথাও খুঁজি পাই নাই। ক্লাস 5-এর ছেলে, 6-এর ছেলে, 8-এর ছেলে, যখন খাইতে বসলাম আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার রসুলের বয়স 53 বছর। কত বছর? 53 বছর। মানে মক্কার জীবন কি হয়েছে? এন্ডিংয়ে চলে আসছে। তা আল্লাহ বললেন, হাবিব মুসলমান কত? হাবিব বললেন, মৌলা 700 জন সাহাবী হয়েছে। কয়জন? পুরা মক্কায়, সমস্ত মক্কা মিলে নবীর কদমে আসছে কয়জন? আল্লাহ বলেন, হাবিব আর মক্কায় থাকার দরকার নাই, ইয়াসরাবে চলে যান। হাবিবের সুখ দিয়ে পানি বের হয়ে গেছে। মালিক, রাত দিন দাওয়াত দিয়া 700 মানুষ আনছি, কিন্তু অধিকাংশ মানুষ এখনো নবীর কদমে আসে নাই। এতগুলো মানুষ রে বেঈমানও রেখে ইয়াসরাবে চলে যেতাম। আল্লাহ বলে, হাবিব যারা চিনবার তারা আপনার কদমে এসে গেছে, যারা চিনবার নয়, সূর্য তুললেও, চাঁদ টুকরো করলেও, মেরাজে গেলেও এরা কখনো ঈমান আনবে। হেদায়েতের মালিককে আল্লাহ। আমি কি কাউরে জোর করে হেদায়েত দিতে পারবো? বাঘে আমাদেরকে চিনে না তো নাকি? বাঘ আমরা দেখলেও চিল্লায়, আপনারা দেখলেও, চিড়িয়াখানাতে গেলে দেখবেন সেখানেও চিল্লায়। সে রুমের ভিতরে বসিয়েছে, এখানে থেকে আমাদেরকে দেখলে থাবা মারতে চায়। এরকম আছে না নাই? আবু জেহেল নিজের সুখে দেখতেছে আমার কামলিওয়ালা জঙ্গলে ঢুকছে, আমার রসুলকে দেখে বাঘ, সিংহ, হাতি, হরিণ সবাই নবীর কদমে সিজদায় লুটে গেছে। এটা নিজের সুখে দেখার পরে এখানে বেঈমান থাকার আর কোনো সুযোগ আছে? যারা বাঘে চিনল, যাকে সিংহ চিনল, যাকে হাতিয়ে চিনল, যাকে হরিণে চিনল, হরিণ আর বাঘ কখনো একসাথে থাকতে পারে? কিন্তু নবী দেখার পর হরিণ নবীর কদমে, বাঘ নবীর কদমে, কেউ কাউরে থাবা দেয় না। এই দৃশ্য দেখার পরে আমরা কেউ বেঈমান থাকতে পারবো? পারবো না। কিন্তু আবু জেহেল এটা দেখার পরেও ঈমান আনে নাই। যেমন যদি আমি বলি কাগজ কথা বল, কাগজে যদি কথা বলা শুরু করে, আপনারা আমার আল্লাহর ওলি মনে করবেন না? মনে করবেন? হ্যাঁ, যদি ওই হজ তুই হতা হজে যদি হতানো শুরু করে, হনারা ব্যাকুণ আর কদম ধরে যাবেন না? হদিবি কি হুজুর, কাগজ যদি হতা বাইর করা শুরু করে দিই, এরকম মানুষ ফলে যাবে বুঝতো। কথা ঠিক না? আমি কাগজ থেকে আওয়াজ বাইর করতে পারি না, পিছনে বুঝতে চান না। যদি কাগজ থেকে আওয়াজ বের করে দিয়ে দিই, আপনার নিশ্চিত বলবেন যে এটা আল্লাহর ওলি ছাড়া আর কেউ। কিন্তু আমার পক্ষে কি টিস্যু দিয়ে আওয়াজ বের করা সম্ভব হবে? কাগজ দিয়ে সম্ভব হবে? সম্ভব নয়। কিন্তু আবু জেহেল আমার নবীকে বলতেছে, আপনি কি নবী? আমার নবী বলে, আমি যদি নবী না হয় নবী হবে কে? সে নবী যদি হন, হাতের ভিতরে কি আছে বলেন? আমার নবী হাসি দিয়ে বলে, এই সামান্য প্রশ্ন করার জন্য আমার কাছে এসেছো? আমি তো আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, আর হাতের ভেতরে কি? এটা তো বাচ্চার মতো প্রশ্ন। কেন? আমি নবী উপরে যেমন দেখি, ভেতরেও তেমন দেখি। আবু জেহেল প্রশ্নটা কি হয় নাই? ভালো হয় নাই। নবীকে কঠিন প্রশ্ন করতে হয়, এগুলা কি ছোট বাচ্চার মতো? হাতের ভিতরে কি? আমি নবী তোমার একটু শিখাই দিই, হাতের ভেতরে কি সেটা বলবো না হাতের ভেতরের জিনিস বলবে আমি নবীটাকে?